এটা তো হবারই ছিল। আচ্ছা শুরু করি। ভিডিওটা কাকে নিয়ে করছি তোমাদের বোঝাতে হবে তো। অ্যাস্ট্রোলাইজার, বেচারাম এখন অ্যাস্ট্রোলাইজার। এবার অ্যাস্ট্রোলাইজারটা কি এটা বাপু জিজ্ঞেস করো না, কারণ ওটা আমার নলেজে নাই গো। আমি স্টেবিলাইজার শুনেছি, আমি ইকুয়ালাইজার শুনেছি। ইকুয়ালাইজার বলে একটা খুব ভালো মুভি আছে, ওই বোধহয় অ্যামাজন প্রাইমে দিচ্ছে, কিন্তু অ্যাস্ট্রোলাইজার বাবার জন্মে শুনি নাই। তাই যে একে চন্দ্র দুয়ে পক্ষ যায় না, জানে না, সে অ্যাস্ট্রোলাইজার হবে সে তো বোঝাই যাচ্ছে। আজকে তার বাপ ঠাকুরদাকেও ছাড়লো না, তার বাপ ঠাকুরদাকেও এত এক্সপিরিয়েন্স জ্ঞান করেনি যতটা ও করেছে, কারণ ও কী থেকে কোথায় গেল। দাঁড়াও, একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারে চতুর্ভেদ, তাই তো? তাহলে চারটে জায়গা বললো। প্রথমে বললো হাদানা, কি বললো, ডোবা, খালবিল থেকে না ডোবা, না প্রথমে কিসে একটা ছিল, চৌবাচ্চা না ছোট্ট একটা পুচকি জায়গায়, সেখান থেকে ডোবায় গেছে, ডোবা থেকে পুকুরে গেছে, পুকুরে থেকে নদীতে গেছে, নদী থেকে সমুদ্রে গেছে। মানে চারটে জায়গায় ও গেছে এইটুকুর মধ্যে। এবং এই চারটে জায়গায় যাবার অবদান কে দিয়েছে, এই জিনিসটা কে বানিয়ে দিয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। কিছুদিন আগে ও কোন বাড়িতে থাকতো আর বউ বেঁচে এখন কোন বাড়িতে থাকে। অ্যাকচুয়ালি বেচারামের অভ্যেস হয়ে গেছে লাস্টের দিকে মন কি বাত বলা, বুঝতে পারছো। এই খালবিল ডোবা নিয়ে আসছি দাঁড়াও, আগে পুরো ব্যাপারটা তো বলি। বেচারামের অভ্যেস হয়ে গেছে লাস্টের দিকে মন কি বাত বলা। এদিকে লাইভে আজকে শুনলে যে রিতমের কাছ থেকে ফোন কেড়ে নেওয়া হয়েছে এবং রিতমকে তাগড়া কেস দেওয়া হয়েছিল ফ্যামিলি কেচ্ছা বেচার জন্য। এবার এর যেহেতু লিগাল অ্যাডভাইজার, এ যেহেতু ক্লায়েন্ট, যার জন্য একে বলে রাখা হয়েছে এই কন্ট্রোভার্সি দিবি না। ঘাবড়াইয়া গেছে, কারণ ওর জীবনটা হচ্ছে ছুটে দৌড়েই কাটবে। মানে ও সবাইকে হেনস্থা করবে এবং অন্যকে হেনস্থা করতে গিয়ে নিজেকে হেনস্থা করে দিচ্ছে, বুঝতে পারছো। কারণ এ অন্য লোকের ওপর যা কেস করেছে তার থেকে এর ওপর কেস তো ভার্চুয়ালি কিছুই হয়নি। টিনা ভার্চুয়ালি ছেলেটার জন্য চেষ্টা করেছিল আর একটা 498 কেস দিয়েছে, আর কোনো কেস তো দেয়নি, কিন্তু 1000 ঘন্টা কেস এ করে রেখেছে। তাহলে দৌড়িটা কে করছে? এ নিজেকে হেনস্থা করাচ্ছে দৌড়ি করে। আচ্ছা, 2 নম্বর কথা, এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে এতদিন নিজের স্ত্রীকে, লিগাল স্ত্রীকে বদনাম করিয়েছে, বুঝতে পারছো। আজকে ওই পাতানো দিদির একটা বিশাল লম্বা একটা ভিডিও দেখলাম। স্বাভাবিক ওইরকম একটা লাইভ হয়েছে, তারপরে তো একটা ভিডিও আসে, দুখানা এসছে। বাবা এই এত বড় লাইভ, তারপরে এই পাতানো দিদির অতটা বাটবকা, ওই শোনার পর পাতানো দিদি বলছে যে মাথার যন্ত্রণা হয়ে যাবে। সত্যি সিরিয়াসলি আজকে আর আমার প্রথম ভিডিওটা দেখার মানে সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনোটাই হয়নি, মানে ক্ষমতাই হলোইনি। একটা ভিডিও দেখেছি, সেইখানে ওই ফেলে দেয়া কথাটা বলতে আমার ঘিন করে। ফেলে দেয়া থুতু চাটা যে কথাটা বেচারাম বলেছে সেই কথাটাই বললো। তার মানে ওই স্ক্রিপ্টটাকে লিখে দিয়েছে, বুঝতে পারছো। স্ক্রিপ্ট লিখে দেওয়ার কথাটা বলেছিল না, তার মানে ওই কথাটা শুনেই বুঝতে পারলাম ওই স্ক্রিপ্টটা কে লিখে দিয়েছে। আচ্ছা, বেচারাম অ্যাস্ট্রোলাইজার হয়ে গেছে। এক জায়গায় বাচ্চাটা বলছে এই ঠাম্মি মিথ্যে কথা বলবে না, তারপর আর একটা কি বলেছে সেটা কমেন্ট বক্সে আছে। আমি আর এখন দ্বিতীয় ফোন নিয়ে এসে বসছি না, রাত্রির হয়ে গেছে, কারণ এই সময় ভিডিও না করলে সারাদিনে হয় না, দেখলেই তো আজকে ভিডিও দিতেই পারি। তো ব্যাপারটা হচ্ছে যে অ্যাস্ট্রোলাইজারও কিন্তু ছিল। টিনা যখন ফোকলার গপ্পরে একটু করে পড়ছে তখন কিন্তু ও জানতে পেরেছিল ও অ্যাস্ট্রোলাইজার, কথাটা হচ্ছে অ্যাস্ট্রোলজার হয়ে ও প্রথমেই দেখে নিয়েছে যে বউ বেচে কারি টাকা, আর কি বিনা পয়সায় বিনা মেহনতে খাওয়া, কোনো খাটনি নাই রে, বুঝতে পারছো। অ্যাস্ট্রোলাইজার নয় তো কি, এইগুলো কিন্তু অ্যাস্ট্রোলাইজিং দিয়ে ও বুঝতে পেরেছে। অ্যাস্ট্রোলজার বলে আবার জেড এসে যায়, তো বোঝাতে হবে তো, অ্যাস্ট্রোলজার। তো সেই জন্যে প্রোনাউন্সিয়েশনটা এইভাবেই করা উচিত। তো এই তো কাউকে সম্মান দিতে জানে না, কথাটা সম্মান। আগের দিন ঠিক এইটাই রিপিট করেছিলাম যে SICK উনি বলেছিলেন, সেইটাকে আমি রিপিট করেছিলাম। কেউ ধরে নিয়েছে আমি ওই বানানটা বলছি না, SEEK এই বানানটা সবাই জানে। যিনি টিনাকে সাইবার বুলি করতে গেছিলেন তিনি জানেন না। সাইবার বুলি করার আগে অন্তত পারফেক্ট বানানটা তো দেখে নেওয়া উচিত। তো যাই হোক, অ্যাস্ট্রোলজার কিন্তু ও ছিল ভাই। কোথায় ছিল জানো? টিনা ফোকলার খপ্পরে পড়েছে এটা জেনে ও প্রমাণ জোগাড় করছিল। ফোকলার সঙ্গে ও কথা বলেছে, ও চ্যাটগুলো জোগাড় করেছে। ও টিনার ফোনে, যে ফোনটা টিনার ছিল, দেখো আমাদেরও তো হাজব্যান্ডরাই ফোন কিনে দেয়, এবার সেই ফোনগুলো তো আমরা আমাদের বলেই বলি না। তাহলে এই বাড়িটা আমি বলি আমার বাড়িটা তো হাজব্যান্ডের বাড়ি, সেইভাবে কি আমরা বলি যে আমি হাজব্যান্ডের বাড়িতে আছি? বিয়ের আগে অবধি বাড়ি যাচ্ছি মানে বাপের বাড়িটাই বাড়ি, আর বিয়ের পর স্বামীর বাড়িটাই বাড়ি, তাই না? তো এখানে পরের ধনে পোদ্দারি আমরা করি, তার বদলে আমরা সর্বস্ব নিঃস্ব হয়ে তাদের দিই। মা হিসেবে, বেটি হিসেবে, মানে মেয়ে হিসেবে, বোন হিসেবে, স্ত্রী হিসেবে,
বুঝতে পারছো, সর্বস্ব নিঃস্ব হয়ে দিই। আমাদের দেয়া কিন্তু অনমোল, মেয়েদের দেয়া। তো অনেক কথা বলার আছে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, ব্যাপারটা হচ্ছে ও অ্যাস্ট্রোলাইজার তো বটেই, ও তো অ্যাস্ট্রোলজার। ভবিষ্যৎ দেখেছিল যে আমার এই রজনীগন্ধা ফুল বেচে খাওয়া আর আমার এই মানে জমি বন্ধক দিয়ে গাড়ি কেনা, এই সমস্ত ভাগ্য পাল্টে যাবে যদি টিনার এই চ্যাটগুলো আমি বেচতে পারি। যার জন্য ও যখন ফোকলার ব্যাপারটা জানতে পারলো, ফোকলার সঙ্গে কথা বললো এবং সেটি কল রেকর্ড করে রেখে দিল। আজকে পাতানো দিদি বলছে যে ও কল রেকর্ড করেনি বলে নাকি বকা খেয়েছে। অনেক কথা আছে ভাই, একটা ভিডিও হবে কিনা জানি না, তো যতটুকু পারবো বলার চেষ্টা করি। একটা জিনিস দেখো, এই যে দ্বন্দ্বটা চলছে না, এতে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে আসছে। আমি কতটুকু বুঝেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আগে বেচারাম দা অ্যাস্ট্রোলাইজারের ব্যাপারটা ক্লিয়ার করি। বেচারাম অ্যাস্ট্রোলাইজার তো ছিল, ও বুঝতে পেরেছে ফোকলার সঙ্গে এই ব্যাপারটা বেচতে পারলে ওর মানে পুরো ও ডোবা থেকে একবারে ইয়েতে চলে আসবে, পুকুরে নয় একেবারে বিরাট সমুদ্রে চলে আসবে। নাহলে ও যা ছিল আর আজকে ও মানে বেচারাম যা ছিল আর বেচারাম যা হয়েছে, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ নেই। এবং তার পেছনে কোনটা কাজ করেছে? টিনার ওই ভুলটা, ফোকলার সঙ্গে টিনার ওই যে ভুলটা, ওই যে চ্যাটটা, বুঝতে পারছো? এবং কিছুটা অ্যাস্ট্রোলজার আমিও ছিলাম কিন্তু, কারণ এই দিনটির কথা আমার যখন 300 খানেক সাবস্ক্রাইবার ছিল, 400 খানেক সাবস্ক্রাইবার ছিল, তখন বলেছি আমি এই যে পাতানো দিদি অমুক তমুক কিছুই নয়, এরা স্বার্থের সম্পর্কে মানে স্বার্থের জন্য এক জায়গায় হয়েছে। এবং বরাবর এই সিন্ডিকেটের ব্যাপারটা যখন মেল কন্টেন্ট ক্রিয়েটার বলে দিলেন, তখন আমি বলেছিলাম যে এইভাবেই ভেতরের খবর বাইরে আসবে, এইভাবেই। যেমন 49-এর ব্যাপারটা এসছে, 49 গিরি পুচুক পুচুক করে বেরিয়ে এসছে, তখন আবার জায়গার মানুষকে সঙ্গে নিয়ে থানায় যেতে হয়েছে, FIR ছিল, আবার মানে কোনো গেজেটেড অফিসার এসে বলতে এসছিল, তখন আমি ব্লক করে দিয়েছি। ব্লক করার পর জায়গা অবধি যাবে কেন ভাই? হ্যাঁ, তোমার বাড়িতে আর কেউ নাই যে 50টা টাকা ধার দেয়? আশ্চর্য। তা আমাদের কাছে তো ভাই এত ব্যাংক ব্যালেন্স থাকে যে আমরা পেটিএম করে অন্তত 50 টাকা দিতে পারি। এ আবার ব্র্যান্ডেড জিনিসের নাকি খোঁটা দিত আগে, औकातवाली লোকে একে বলতো। তো এর औकात তো নিজেই দেখিয়ে দিয়েছে 49। তো যাই হোক, এই যে 49-এর পাতানো ভাই দোগলা বলার পর থেকে এখন আর এদের উপর এদের খুব রাগ হয়েছে। তো যাই হোক, ফিরে আসি টপিকে। তো ব্যাপারটা হচ্ছে ও অ্যাস্ট্রোলাইজার তো ছিল, টিনার এই ভুলটা বেঁচে ও লালের লাল হয়ে যাবে সেটা বুঝতে পেরেছিল। ও একে চন্দ্র দুয়ে পক্ষ জানে না, ও চারে চতুর্বেদ জানে না, আটে অষ্টবসু জানে না, ও ছেলেকে শেখাচ্ছে। কিন্তু ওর এত এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা ওর বাপ ঠাকুরদার ছিল না। ওর ঠাকুরদা স্বর্গে বসে বসে ভাবছেন যে কি নাতি পয়দা করেছি বাপু, ভাগ্য করে নাতি পেয়েছি, স্বর্গেতেও আমায় ছাড়ে না, এখনো গিয়ে আমার বদনাম করছে। মানে লিগ্যাল বউয়ের বদনাম করা বারণ হয়ে গেছে, কারণ ম্যাডাম টিনা কন্ট্রোভার্সিকে এন্ড করতে চাইছে। এইখানেই অনেকের ফাটছে, শুধু টিনাকে টেপিকে কখনো গামলা গামলি, তারপরে সেখানে নিশ্চয়ই কোনো লিগ্যাল স্টেপ ফেপ কিছু হয়েছে। সব জিনিস তো আমরা বুঝতে পারছি না ভাই ওপর থেকে। তারপরে নামগুলো চেঞ্জ হচ্ছে দেখছো, এখন টেপিতে এসে গেছে। টেপির 3টে বাচ্চা খালাস করেছে, আবার নিয়েছে। টিনা মোটা হয়ে যাচ্ছে বলে গর্ভনিরোধক পিল নিয়েছে। এইগুলো মানে ওআইটিতে তখন কি ব্যাপার হচ্ছে, ম্যাডামকে পাশে পেয়ে যে ম্যাডামকে আমি ওআইটিতে এনেছি, সুতরাং ম্যাডামকে আমি ম্যানিপুলেট করবো, এইরকম একটা ধারণা এই পাতানো দিদি রেখেছিল, বুঝতে পারছো? আর পাতানো দিদির পাতানো ভাই তো তখন ভাঙড়া করছে, বল্লে বল্লে হো যায়গি, বল্লে বল্লে হো গেই হ্যাঁ, বল্লে বল্লে। সমস্ত বল্লে বল্লে জল ঢেলে দিল কে? উপরে যিনি আছেন। দ্রৌপদীর বস্ত্রহরণ উনি করতে দেননি, পুরো রাজসভাকে নাঙ্গা করে ছেড়ে দিয়েছিলেন। তাই হচ্ছে দেখো, দিনের পর দিন এর নাম সমালোচনা। এবং বললে বলে ও তো কন্টেন্টের জন্য 2-4টে মিথ্যে কথা বলতেই হয়। এমন মিথ্যে বলবে যে একটি মেয়ের মানে ওই তো ম্যাডাম বললেন যে সংসার ভেঙে দেওয়া হয়, এমন ভিডিও করে, এমন ভিডিও করানো হতো যে সংসার ভেঙে যায়। এই মহিলা এ কিন্তু এই টেপি করে এইরকম ভিডিওই করেছে। এবং দিনের পর দিন যাতে টিনা ওইদিকে তাকিয়ে দেখ, মুড়ো ঝাঁটা দিয়ে মেরে দেবো, ইয়ে করে দেবো, তার বাড়িতে গিয়ে চুলের মুঠি ধরে মেরে আসবো। আজকে যখন বলা হচ্ছে তোমার দোকানে যাওয়া হবে, তোমার বাড়িতে যাওয়া হবে, তখন বুকে বড় লাগছে না? এই জিনিসগুলোই একটি নিরীহ মেয়েকে বারবার বলে গেছে। এবং ফোকলা চন্দ্র শুধু পরের বাড়িতে শীত দিতে পারে। আমি তোমাদের অ্যাস্ট্রোলাইজার না হয়েও বলেছিলাম কিন্তু যে এই ফোকলা দুদিনের কন্টেন্ট সবাই ওকে ইউজ করে ফুস করে দেবে, কারণ ওই দিনের পর দিন এই কার্টুনি আর এই পড়ুনি কেউ এন্টারটেন করবে না। এমনকি যারা কন্টেন্ট করেছে তারাও পড়বে লিগাল জিনিসের আওতায়। শুনলে তো আজকে এইরকম আনস্টেবল একটা মানুষকে সবাই পাল্লা ঝেড়ে দেবে, হিন্দিতে বলে পাল্লা ঝেড়ে দেয়া, মানে সরিয়ে দেয়া। কেউ আর তার সাথ দেবে না, কারণ এর জন্যে অন্য লোকেরা আইনের আওতায় আসবে। এটা তোমাদের আগে বলেছিলাম ঋতিক রোশনের গুজারি সিনেমাটার কথা। এইটা তোমার সোশ্যালি আনঅ্যাকসেপ্টেবল,
সোশ্যালি আনঅ্যাকসেপ্টেবল, এটা চলে না। তো এইরকম একটা আনস্টেবল মানুষকে কন্টেন্ট করার লোভে তার সাথ দেয়া, কারণ টিনাকে নোংরা করতে হবে। এবার টিনাকে কেন নোংরা করতে হবে? কারণ সেই কারুর কন্টেন্ট টেপি করে কত ভিডিও করব, ইচ্ছে করব, ও তো আমার কন্টেন্ট, ইচ্ছে করব যতখানি গালি দিতে ততখানি গালি দেব। এতদিন ছিল আমাকে কে কী করবে, আমার সঙ্গে জায়গার মানুষ আছে, শক্তিশালী মানুষ আছে। এখন বোঝ ঠেলা, টেপি করেছিস, এখন যখন তোকে বলা হচ্ছে তখন পেছন ফাটছে কেন? আচ্ছা, এই পাতানো দিদির সঙ্গে একটা বিরাট ষড়যন্ত্র জুড়ে আছে। অলমোস্ট অল কন্টেন্ট ক্রিয়েটাররা এই পাতানো দিদির সঙ্গে আছে কিন্তু, এবং অনেকেই জুড়তে চাইছে। ম্যাডাম এবং পাতানো দিদির ঝগড়া হলে ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথ দেবে, আর কারণ এই একজনের সাথ দিলে পুরো চক্রব্যূহটা হাতের মধ্যে এসে যাবে, সবাই সবার সাথে হয়ে যাবে। ব্যাপারটা বুঝছো? ব্যাপারটা বুঝছো কি বোঝাতে চাইছি? মানে কি, আজকে পাতানো দিদি এক জায়গায় বলল, আমি মানে ম্যাডামকে বলছে যে আমি আপনাকে, ও তো তুমি বলে, আমি তোমাকে যদি রেসপেক্ট না দিই তাহলে ওই ঢ্যাঁড়সকে দিয়ে দুটো ভিডিও প্রাইভেট করিয়েছিলাম কেন? তার মানে এর কাছে ক্ষমতা আছে, রিমোট কন্ট্রোল আছে, অফ অন ঢ্যাঁড়সকে দিয়ে ভিডিও করাতেও পারে, আবার ভিডিও প্রাইভেট করাতেও পারে। নিজের মুখে স্বীকার করলো। আর ফেলাতুতুর কথাটা বললাম, তাহলে ওই স্ক্রিপ্টটা কে লিখেছিল তোমরা বুঝতে পারবে। আচ্ছা, আরেক জায়গায় বলছে 40,000 টাকায় এই বক্স খাট আর ওই রকম একটা আলমারি হয় না, তার মানে 40,000 টাকার বেশি অ্যামাউন্টটা, 1 লাখ 1.5 লাখ ধরে নিই। তাহলে এই জিনিসের গিফট কেউ কাউকে দেয়, তার মানে ভেতরে সামথিং ইজ দেয়ার, এবং গিফটটি নেবার সময় মনে হয়নি। এবং বেচারাম বলছে যারা দিয়েছো তারা মুখোমুখি বসো, কিছু একটা ব্যবস্থা হবে। তোমাদের মনে হয় 1 লাখ টাকা জ্বলন ফেরত দেবে? পুরোটাই বলার কথা, পুরোটাই হচ্ছে মানে ওয়াইটির একটা গেম, ওয়াইটির একটা খেলা, ভেতরে সম্পূর্ণ অন্যরকম খেলা হচ্ছে। মানে শিং কেটে, মানে নাক কেটে শিং ভেঙে বাছুরের দলে কেন ঢোকা হচ্ছে? কারণ ওই একজনের সম্বন্ধে বললে, তাকে সাপোর্ট করলে পুরো ওয়াইটির সঙ্গে এক হয়ে যাওয়া হচ্ছে, বুঝতে পারছো? কিন্তু আমি পুরো জিনিসটা টিনার অ্যাঙ্গেলে দেখি। এই মহিলা টিনাকে কি কাণ্ড করেছে, শুধু তাই নয়, আরও অনেক ব্যাপার আছে। গত বছরের যখন ওই ফোকলার সাথে সম্পর্কটা তখন কাট অফ হয়নি, কারণ কি বক ঢোকেনি তখনও কি হয়েছে, ওই গত বছরই তো, তাহলে গত বছরের 1 জানুয়ারি টিনা একটা ভিডিও করলো, করে কথা বলতে বলতে চোখে জল এসে গেল, ক্যামেরাটা অফ করে দিল। ও আর ওই চোখের জলটা বেচতে এলো না, বুঝতে পারছো? তারপরে বললো, মানে চোখের জল কেন এলো এইভাবে বললো, একটা ফান লাভিং মেয়ে, হই হই করে আনন্দ করে বাঁচতে ভালোবাসে। আর আনন্দ যে ইনগ্রিডিয়েন্টটা না, সেটা খুব কিছু নয়। এই যে মারিয়ার কাছে শুনলে 5,800 টাকার বেনারসি, হাজব্যান্ড বলে গেছিলো 3,000 থেকে 3,500-এর মধ্যে বাজেটটা রেখো, কারণ ওদের নতুন সংসার, ছুঁচ থেকে সুতো থেকে আরম্ভ করে সব কিছু, ওদের ফ্রিজ পর্যন্ত ওদের লাগবে। এই সময় শুধু সাজগোজের পেছনে অতটা টাইম দিলে হবে না। কিন্তু সে মানেনি, না আমি এটাই নেব। তার অত ভালো হাজব্যান্ড, সেও বলেছে এবং সে দিয়েওছে। সে বলতেই পারতো জলনিমতি 5,000 টাকা দিয়ে শাড়ি নিবি, মাথাটা তো খারাপ হয়েছে নাকি, 5,11 দিয়ে আসবো। ও বলেনি, ও আদর করে কি বলছে, জেদ ধরেছে এটাই নেবে। তাহলে বুঝতে পারছো এই যে মানুষের আনন্দ কত মেহেঙ্গা হয়, কত কিমতি হয়, কত এক্সপেন্সিভ হয়। টিনার আনন্দ কিসে? 100 টাকার নাইটি, 30 টাকার লোকাল ট্রেনের দুল, 10 টাকার ফুচকা, 20 টাকার চুরমুর, বড় জোর একটা এগ রোল, বা ওই 60-70 টাকা দিয়ে চিকেন 65। সেটাতে ওর বৌদির নোলাটাই বেশি কাজ করেছে চিকেন 65-এর ক্ষেত্রে, ওটা টিনার দাবি নয়, বুঝতে পারছো? আর একটু মিষ্টি কথা, যে জিনিসটা দিয়ে ফোকলা ভুলিয়েছিল সেদিন, বলছিল না ঢ্যাঁড়সের ভিডিওতে, যে এই বয়সটা আমি পেরিয়ে এসেছি, এরা কিভাবে একটা মেয়েকে ইমপ্রেস করে সেটা আমি জানি, কারণ ওই কাজটাও করে এসছে। তোকে নিয়ে আমি কত সিরিয়াস, আমি তোকে হেল্প করব। ঠিক এইভাবে টিনার জীবনে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়েছে। তোকে আমি হেল্প করব, দে থাম্বনেলগুলো আমি করে দেবো, এই নাম করে অফার করেছে, বুঝতে পারছো? পরে বলছে থাম্বনেল আমি করেছি, তোর সব টাকা আমার, থাম্বনেল করে দিয়েছি, সুতরাং টাকার ওপর আমার অধিকার আছে। তাহলে টিনা বারবার পরিস্থিতির শিকার কিনা তোমরা বুঝতেই পারছো। আর এই জ্বলন অ্যাস্ট্রোলাইজার টিনাকে বেচার অ্যাস্ট্রোলজিটা খুব ভালো করে বুঝে নিয়েছিল। ছেলে মানুষের অ্যাস্ট্রোলজিটাও কিন্তু বুঝতে পারেনি, কারণ ও একে চন্দ্র দুয়ে পক্ষ এখনো জানে না। ঠাকুরদাকে পর্যন্ত বলে দিল যে তারা ঠিক ভালোভাবে এক্সপিরিয়েন্স গেন করতে পারেনি, না এক্সপিরিয়েন্স গেন করতে তো পারেইনি, না হলে এরকম 8 ফেলকে এইরকম বানায়। এবার জ্বলন বলছে আমি আমার ছেলেকে এক্সপিরিয়েন্সটা পাস আউট করবো। কিসের এক্সপিরিয়েন্স পাস আউট করবি? মানে তুই কি ভেবে নিচ্ছিস যে তোদের বাড়িতে কোনো বউ টিকবে না? মানে জ্বলনদীপ কি আগাম অ্যাস্ট্রোলাইজার হয়ে গেছে যে ছেলের বউকেও আমি এবং আমার মা মিলে এমন ট্রিট করবো যে আমার ছেলের বউও পলায়ন? হ্যাঁ, ছেলে কিন্তু আমার মনে হয় না অতটা গায়ে গুজরা, তার গায়ে টিনাল রক্ত আছে। ছেলে কি করবে? নিজের বউটিকে ওইরকম করতে চাইলে, তার মা যে অত্যাচারিতা হয়েছে সেই জিনিসটা তার বউয়ের সঙ্গে করতে চাইলে, সে বউয়ের বগল দাবা করে হয়তো মায়ের কাছে গিয়ে দাঁড়াবে, কারণ তার তো যাবার একটা জায়গা আছে। 18+ হয়ে গেলে দেখো না ছেলে কি করে।
সব জিনিস এখনও কিন্তু ও তো বললো ঠাম্মি তুমি মিথ্যে কথা বলছো, বুঝতে পারছো? তার মানে ওদের বাড়িতে এই কথাগুলো চলে। আর একটা আছে, সেটা আমি আর টিয়ে করিনি, কারণ আজকে সেটা আজকে আর মানে কি বলে ওটাকে রিমিক্স করিনি। আজকে রিমিক্স অপশানটায় শুধু সাউন্ড দিয়ে রেখেছে, কারণ জানে ওই জায়গাটা ওই বাচ্চা আরম করে বলেছে। কিন্তু অত খাটবে কুঁইরা, অত খাটবে এডিট করতে গেলে ওই নিজের ভিডিওটা পুরো দেখতে হবে। তার চেয়ে বাপু রিমিক্স অপশানটা অফ করবো না, অফ করলে আবার একটুখানি বিজনেসে নাকি প্রবলেম হয়। শুনেছি যে ইউটিউবে দেয়া কোনো অপশান অফ করলে সেটা ভালো হয় না। যেমন ঘুমু রাজস্থানীর কাছে 2 বছর আগেই শুনেছিলাম যে কমেন্ট বক্স অফ করাটা খুব একটা ভালোভাবে নেয় না ইউটিউব অ্যালগরিদিমে, কারণ আমরা এখন ছোটোখাটো তো আমরা এখন ওই মেশিনের আওতায় আসি। যখন কোনো ইন্ডিভিজুয়াল কারোর অ্যাকাউন্ট ডিল করবে, তারা হচ্ছে একটু বড় মাপের, যেমন ওই ধরো সৌমালি, ইনসাইড আউট, এদেরটা হয়তো কোনো ইন্ডিভিজুয়াল কোনো অফিসারই ডিল করে। কিন্তু আমাদেরটা এখন কিন্তু ইউটিউব ওই মেশিনের অ্যালগরিদিম যে নিয়ম টিয়মগুলো করা আছে তার আওতাতেই আসে। তো যাই হোক, সুতরাং রিমিক্স অপশানও বন্ধ করবে না, সাউন্ড দিয়ে রেখেছে, ইয়েটা অফ করে দিয়েছে, ভিজুয়ালটা অফ করে দিয়েছে, মানে জানে ও চুরি আজকে ধরা পড়ছে, বুঝতে পারছো? সেদিন যখন পেস্ট্রি কেটেছিল, সামনে এরকম করে তাকিয়ে দেখছে, সামনে একজন দাঁড়িয়ে আছে, হাসির আওয়াজ রয়েছে, হাসির আওয়াজটা কাটেনি। জলনদীপ বলছে আমাদের এই কন্ট্রোভার্সিটা এরা ছাড়তে চাইছে না, অথচ কন্ট্রোভার্সিটা বাঁচিয়ে রেখেছে জলনদীপ বেচারাম নিজেই, বুঝতে পারছো? কন্ট্রোভার্সিটাও বারবার দিয়ে গেছে। ওর ব্যাপার হচ্ছে পাতানো দিদি এবং এর ব্যাপার দুজনের ছিল। এনারা ম্যাডামকে নিয়ে এসে ভেবেছিল ম্যাডামের হাত মাথার উপর আছে, আমরা যা খুশি করবো, বুঝতে পারছো? কেসটা এই হয়েছে। আচ্ছা, পাতানো দিদি এই 40,000 টাকার কথাটা তো বলেই দিলাম। 40,000 টাকায় একটা বক্স খাট, আর ওইটা হয় না, মানে তার থেকেও বেশি। এটা গিফট হতে পারে? টাকা বিদেশ থেকে যখন আসছে ট্যাক্স কেটে সেটা লেজিটিমেট হয়ে যায়, মানে সেটা আর কি একটা বললো সিন্ডিকেট থাকে না, তার মানে এসছে টেস্টে কিছু হয়তো ওই গর্তটাতেই তো আমাদের ঢোকার দরকার নেই। ও তো ব্যাকগ্রাউন্ডে খেলা চলছে, ভীষণ একটা মার্কি, মানে ভীষণ একটা নোংরা জিনিস, একটা ঘোটালা টোটালা কিছু একটা চলছে, চলুক গে, আমরা কেন ঢুকতে যাবো? ওয়াইটিতে যে মাল মশলাগুলো ছাড়া হচ্ছে আমরা সেইটা দেখবো, বুঝতে পারছো? ধর্মের কলটা কিভাবে বাতাসে নড়ে, বেশ করবো যে টিনা তোকে যা খুশি বলবো, মোটা হচ্ছিস তুই নিশ্চয়ই কন্ট্রাসেপটিভ পিল নিচ্ছিস, এই কথাগুলো, সেগুলো ওপরে যে আছে সে কেন সহ্য করবে? আমি তুমি কিছু করতে পারিনি, কিন্তু সে কেন সহ্য করবে? টিনা নিজেও কিচ্ছু বলে না, মুখ বুঝে থাকে। 49 হে হে করে নাকি আজকে বলেছে, আমার এক দর্শক বন্ধু বলছেন যে টিনার সঙ্গে কেউ পাত্তাই দিচ্ছিল না, কেউ ক্যামেরা শেয়ার করছিল না, গায়ে জোরে তো বলছে। তোমরা তো দেখলে বৌদি সেদিন চা নিয়ে আসছে, আগের দিন দাদা অলরেডি স্প্রাইটটা কাউকে দিয়ে দিয়েছে, তখন ওর তো ঘামছে প্রচণ্ড, লো প্রেশারে প্রচণ্ড ঘামছে, বুকের মধ্যে আনচান হচ্ছে, তবুও কন্টেন্ট ছাড়েনি, বুঝতে পারছো? ওর মানে নিজের প্রফেশনের প্রতি কতখানি মানে প্রফেশনালিজম রয়েছে দেখো, ওই অবস্থাতেও কন্টেন্ট ছাড়েনি। আর ফোকলা এদিকে শুধু ওর ফোনের দিকে তাকিয়ে বসে, 3:30 অবধি অনলাইন, 4টে অবধি অনলাইন, নিশ্চয়ই কোনো ছেলে আছে। তুই নিজের শরীর নিজে খারাপ করছিস, নিজের মন নিজে খারাপ করছিস। এবং আমি এর আগেও বলেছিলাম এই ফোকলার স্বাদ বিশেষ কেউ দেবে না, কারণ এর স্বাদ দিলে তারা বিপদে পড়বে, বুঝতে পারছো? আস্তে আস্তে কাল্টি মেরে চলে যাবে, ঠিক তাই হচ্ছে। তো যাই হোক, এখন কিন্তু দুটো গ্রুপ হয়ে গেছে। এবার একটা গ্রুপ, যেটা লাইভে যেটা দেখলাম, একটা গ্রুপ হচ্ছে সম্পূর্ণ পাওয়ারফুল একটা আলাদা সংস্থার গ্রুপ, তার সঙ্গে ওয়াইটির কিন্তু কোনো সম্পর্ক নেই, ওই আন্দাজি হয়তো আছে, বাকি পুরোটা কিন্তু আর একজনের হাতে, পাতানো দিদির হাতে। সুতরাং পাতানো দিদিকে সাপোর্ট করে ভিডিও নামবে এবং নামছে। গেমটা বুঝছো? ওয়াইটির মানুষ যে লোকে তো তাকে সাপোর্ট করবে, কারণ তার পেছনে সবাই। আজকে জ্বলনের পেছনে এরা সত্য দেখাতে কেন গেল, জ্বলনের ভুল শুধরাতে কেন গেল? এত আসানসোল বালির ব্যাপারে তো পুরুষত্ব জেগেছে বলে ছেড়ে দিয়েছিল, তাহলে টিউকে নিয়ে টিউ টিউ কেন করলো, মিউ মিউ ছিউ ছিউ কেন করলো? কারণ কেউ টিউকে পছন্দ করছে না। তোমরা খেলাটা ঠিক বুঝতে পারছো? খেলাটা বুঝতে পারছো? আর লাইভে যে কথাগুলো বলা হলো যে এই টিনা কন্ট্রোভার্সিকে এন্ড করতে হবে, টিনাকে দিয়ে আরেকটু কন্ট্রোভার্সি মানে আরেকটু কম্প্রোমাইজ করিয়ে কন্ট্রোভার্সিটা এন্ড করিয়ে দেওয়া উচিত। শুধু টিনাকে দিয়েই কেন কম্প্রোমাইজটা করানোর? ওদিকে জ্বলন একটা মিথ্যে কথা বলে এই আকড়াগন্ডার বাজারে কিছু সোনা আদায় করতে চায়, তাকে তো বলা যেতে পারে যে ওইটুকু শর্ত তুমি ছেড়ে দাও, ওইটুকু ছেড়ে দাও, তুমি একটু কম্প্রোমাইজ করো। সে তো সব দিয়েছে, চ্যানেলগুলো নিয়ে টিনা তো কোনো কারবাই আর করছে না। টিনার যে টিনার যে ক্রিয়েটিভিটিটা, ওটার জন্য তো অ্যাপ্লাই করতেই পারে, করছে না, কারণ ওর ছেলে ওখানে আছে, ও জানে, ও বলেও ছিল এটা। সেই যে ভিডিওটা যেটা টিনা ব্লগ পেজে আছে, সেখানে বলেছিল যে আমার সন্তানটা ওখানে আছে, 2 পয়সা বেশি পেলে আমার ছেলেই তো খাবে। ও তো জানে না যে শাশুড়ি কীভাবে চিংড়ি দেয়, ছেলেটা মুখের ওপর বলে যে ওই চিংড়ি খাবো না। ছেলের যে মানে ঠাম্মির ওপরে যে গ্রাজটা কেন হচ্ছে, দিনের পর দিন একটা কিছু তো হচ্ছে, না হলে হবে কেন? আর বাপ ঠাকুরদাওকে মানুষ করতে পারেনি, আজকে বলেই দিল। আর ছেলের বউ যে এখানে টিকবে না, জ্বলন কি তাই বুঝে গেছিল? আচ্ছা, এই যে ডোবা থেকে পুকুর, পুকুর থেকে নদী, নদী থেকে সমুদ্র, ডোবা কি টিনা?
তারপরে কে এলো পাতানো দিদি, যে সংসারটি ভাঙলো। ম্যাডামও আজকে বললেন আমি আগে অনেকবার বলেছি, অনেক কন্টেন্ট ক্রিয়েটার এর আগে বলেছে, এবার তারা পাল্টি খায়, তারা তো রোজ মুভ অন করে না। ভাই আমি রোজ মুভ অন করতে পারি না। তো যাই হোক, মুভ অন করবো নিশ্চয়ই, কিন্তু কারণ পেলে তো পাল্টি খাওয়াকে মুভ অনের নাম দিয়ে চালিয়ে দিলে হবে। তো যাই হোক, তখন কিন্তু তারা বলেছিল যে এই মহিলা সোমালিও বলেছে যে এই এজেন্টটি না থাকলে টিনার সংসার ভাঙতো না, টিনা নিজেও বলেছে, বুঝতে পারছো, আজকে দেখতে পাচ্ছ। এবং সে নিজেও বলেছে, আমি বলেছিলাম দিদিভাইকে ওই মেয়েকে এই জ্বলনের সঙ্গে জুড়ে দিও না, ছেলের জন্য এরা বুক চাপড়া এরম করে, যে কি মা দুগ্ধপোষ্য শিশুকে ছেড়ে দিয়ে চলে গেছে। আজকে এত বড় একটা কমেন্ট পেয়েছি যে অমুক দাদা ছেলেটাকে বুকে আঁকড়ে ধরে আছে, মা ছেড়ে দিয়ে চলে গেছে। এই জিনিসটাই এদের মানে ব্রেন ওয়াশ করিয়ে দেওয়া হয়েছে। ছেলেটা যে মায়ের থেকে কেড়ে রাখা হয়েছে বিজনেসের জন্য, পরে ছেলে ছেড়ে দেবার জ্বলন প্রচুর চেষ্টা করেছিল, দর্শকরা মানেনি, বুঝতে পারছো। আর এখন টিনা বলেছে নে আমাকে বাঁশ দিয়ে এলি, আমি তো চেয়েছিলাম ছেলেকে, তখন তো দিলি না, এবার নে, বুঝতে পারছো। জ্বলন কিন্তু চেয়েছিল ছাড়া হাত পা হয়ে মুভ অন করতে। তো যাই হোক, পুরো গেমটা তোমাদের নিশ্চয়ই বোঝাতে পারলাম। আর জ্বলন সত্যিকারের অ্যাস্ট্রোলাইজার, ও বুঝেছিল টিনার এই ভুলটাকে বেচা যায়। ও কিন্তু চায়নি যে আমার সন্তানের মাটাকে আগলে রাখি, আমার মায়ের বয়স হচ্ছে, তার হাতে পায়ে কাজ করে দেয় এইরকম একটা সুন্দর সুশীল পুত্রবধূকে আগলে রাখি, বুঝতে পারছো। ভুল সে করে ফেলেছে, টিনা ডেফিনেটলি ভুল করেছে। বিবাহিত অবস্থায় ওইরকম ফখলু চন্দ্রের সঙ্গে কেউ চ্যাট করে, অবশ্য ফখলার যে ওই ফখলাগিরি সেটা তো বোঝেনি, কিন্তু চ্যাট করেছিল, ওটা অন্যায় করেছিল। কিন্তু ব্যাপারটা কি, ভালো স্বামী হলে কি করতো, বকাবকি করতো, ঝগড়াঝাটি করতো, সব করতো, করে তাকে ফিরিয়ে আনতো। ওটা একটা সামান্য ভুল, ওর বিছানা গিয়ে ওঠেনি, তাকে আর কিছু করেনি, হাগিং কিসিং কিচ্ছু হয়নি, জাস্ট কতগুলো কথা। ওর গ্রিভেন্সটা যে স্বামীকেই কাছে চাইছে, স্বামীকেই কাছে চাইছে, কারণ টিনা বলেছিল এটা ফখলার নিজের কথাই আছে। কারণ তোমরা তো টিনাকে টিনাকে বলছি, ফখলাকে এখন যুধিষ্ঠির ধরেছো, তোমাদের কথার সাথে মিলছে। ফখলা নিজে বলেছিল টিনা 1 মাস সময় চেয়েছিল দাদার বিয়ে বলেছিল যে আমাকে 1 মাস সময় দে, আমি ওই বাড়িতে থেকে আসি। ফখলা তখন বলেছিল না আমি 1 মাস সময় দেব না। তারপর তোমাদের মধ্যে যদি মিল হয়ে যায়, আমি আমার পরিবারকে কি জবাব দেবো? পরিবার তাহলে ফখলা কেমন দেখো, তারা বলেনি যে বেশ তো ভালো তো, পরস্ত্রীর যদি তার স্বামীর সাথে মিল হয়ে যায়, তুই যারা হাত পা, তোকে আমরা দেখে শুনে ভালো বিয়ে দেবো, তাই না? আর ব্যাপারটা আমার মনে হয় ফখলার পরিবারও জানতো না, ও খালি পরিবারের দোহাই দেয়, কারণ ওইগুলো মানুষের উইক পয়েন্ট, বুঝতে পারছো। বাচ্চা, পরিবার, চরিত্র, এইগুলো মানুষের উইক পয়েন্ট, বৃদ্ধা, বুঝতে পারছো। জ্বলন যার জন্য বাবা মাকে হাইলাইট করে, বাচ্চাটাকে হাইলাইট করে। টিনা 1 মাস সময় চেয়েছিল, সেই সময় ও গিয়ে তার স্বামীর সঙ্গে থাকলে মিলমিশ হয়ে যেতে পারতো। জ্বলন যদি চাইতো, তাহলে ওর যে জায়গাটা, গ্রিভেন্সটা কি চিৎকার করছে, তখনও বলছে, তখনই তো আরও ফখলা ব্যাপার শুরু হয়ে গেছে, কারণ জ্বলন প্রমাণ রাখা শুরু করে দিয়েছে। ওই জ্বলন অ্যাস্ট্রোলাইজারের স্টেবিলাইজারের প্রমাণগুলো আমি তোমাদের দিচ্ছি। ও এইরকম করে ঝগড়ার প্রমাণ রাখছে, মানে ফখলাগিরি ও ধরে ফেলেছে। তখন টিনার গ্রিভেন্সটা কি, মায়ের সঙ্গে ওঠা, মায়ের সঙ্গে শোয়া, মায়ের পেছন কেন বউয়ের সঙ্গে একটু সময় কাটাতে পারিস না? ওর মা মাঝখানে অগ্নিতে ঘৃতাহুতি দিচ্ছে, হ্যাঁ স্বামীর সঙ্গে তো খাই না, এই বুড়ি কত স্বামীর সাথে খায় তোমরা দেখছোই, সারাদিন একটা কথাবার্তা আমরা দেখতে পাই না, যার জন্য ওদের ব্লগিংটাই বন্ধ হয়ে গেল, কারণ বুড়ির তরফ থেকে কোনো কোঅপারেশন নেই, বুঝতে পারছো। তো একটা জিনিস দেখো, জ্বলন অ্যাস্ট্রোলাইজার কিন্তু বুঝতে পেরেছিল যে স্ত্রীর এই ভুলটা বিক্রি করা বেশি ফায়দামন্দ। তার মানে সে ছেলেকে কতটা ভালোবাসে। দেখো, জ্বলন সুন্দরী যুবতী, অনেক পয়সাওয়ালা, আমি কষ্টকল্প একটা সিচুয়েশন বলছি, এ তো হবে না, ওর কপালে টিউশা, হয়তো দর্শকরা বলছে, ওয়াইটি বলছে, আমি বলছি না। তো এরকম পেতেও পারে, কিন্তু বাচ্চা তো আর মা পাবে না, সে যেই মায়ের মতো হতে পারে, মা তো হবে না। তাহলে বাবা যে সে সন্তানের জন্য হলেও মাকে মেনে নিত, এবং তার ওই গর্তটা, মনের গর্তটা সে রিপেয়ার করতো, তা নয় ও গর্তটার ভেতর দিয়ে হাত ঢুকিয়ে কটা টাকা পাওয়া যায় সেই আশা ছিল। তাহলে জ্বলন দ্য গ্রেট অ্যাস্ট্রোলাইজার। ভিডিও আর বড় করছি না, অনেক বড় অলরেডি হয়ে গেছে, বিভৎসভাবে স্পিড বাড়াতে হবে, প্লিজ একটু দেখে নিও কষ্ট করে, কারণ খুব ইম্পর্টেন্ট ভিডিও করেছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব। কাল ভিডিও একটা আসছে।